সনাতন হচ্ছে চিরন্তন, ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করেছি। তা সেই ধর্ম হিন্দু হোক, খ্রিস্ট হোক, মুসলিম হোক, একটাই ধর্ম যা হচ্ছে মানব ধর্ম। সেই মানব ধর্মকে যদি রাজনীতির মধ্যে আমরা রং লাগাতে চাই, সেটা কোনোদিনই সংবিধানে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলায় যেভাবে সম্প্রীতির বন্ধন রেখে প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে জন্ম থেকে মৃত্যু অবধি যেরকম ভাবে আমাদের সাথে আছে, আমার মনে হয় না আমাদের ধর্মনিরপেক্ষ রাজ্য আমাদের থাকবে এবং আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাকে কুলসিত করছে সেটা মোটেও সম্মানজনক নয়। আপনারা সাংবাদিক বন্ধুরা দেখবেন, কিছুদিন আগে একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল, তাকে মারা হয়েছিল, কিন্তু গতকাল সেই সবাই সেখানেই আবার চিকেন রান্না হচ্ছে। তাহলে আপনারাই বলুন যে বিজেপি কতখানি নক্কারজনক কাজ এই বাংলায় করতে চলেছে, এবং তাদের কোনোদিনই এই অভিলাষা আমরা সম্পূর্ণ হতে দেব না। তাহলে তো বলতে হয় উন্নয়ন হাতরাস সব আমাকে টেনে আনতে হয়। কোনোভাবেই কোনো কিছু করেননি। এবং আমার কথা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সাথে আছে নারীদের, সেটা মানে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। 2026-এর পরে আরো সারা জীবন যেন আমি এই মুখ্যমন্ত্রীকেই পাই। 15 লাখ টাকা এখনো পেলাম না, তাহলে 3000 টাকা তো দূরের কথা। শুভেন্দু অধিকারী সনাতন মানেই জানেন না তো জাগবে কি করে? সনাতন মানে কি? আগে ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন সনাতন মানে কি। আপনারা এই ইন্টারভিউ দেখলে শুভেন্দু অধিকারী হয়তো কমেন্টস করতে পারেন যে আপনি জানি যেহেতু বিজেপি বা শুভেন্দু অধিকারীকে নিয়ে প্রশ্ন করছে। আমি জালি হিন্দু কিনা সেটা রক্ত সমাজ বলবে। না, সম্প্রীতির বাংলা, হিন্দু মুসলিম সাকি। একটা কথা বলি, তাই যদি হয় তাহলে শুনুন, আমাদের যখন শরীর খারাপ করে, শুভেন্দু অধিকারীর পরিবারের যদি কারো রক্তের দরকার হয়, উনি কি গিয়ে বলেন আমাকে সনাতনী হিন্দু দাও, রক্ত দাও? বলেন কি? বিরিয়ানি তো সনাতনীদের দোকান থেকেই কিনতে হচ্ছে। হ্যাঁ, বিজেপি বিরিয়ানি বা মাংস হিন্দুদের দোকান থেকে সেটা হিন্দুরা বুঝবে যে কোন দোকান থেকে কিনবে। কালকে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, ওটা তো ভেজ বিরিয়ানি ছিল না। অত্যন্ত ভালো। দেখুন, আমি একজন নিজে ব্রাহ্মণ কন্যা, তো ব্রাহ্মণ কন্যা হয়ে যেমন ইফতারি বিতরণ করি, আমার একটা ছোট্ট এনজিও আছে, তার মাধ্যম দিয়ে। আবার যখন ডিসেম্বরে হয়, আমরা খ্রিস্টান ধর্মেতে আমরা যীশু খ্রিস্টকে ওয়েলকাম করি। তো আমাদের সম্প্রীতির বাংলা, সেখানে আলাদা করে হিন্দু, আলাদা করে মুসলিম, খ্রিস্টান করা যাবে না। না, কি করে থাকবে বলুন তো? আমরা কি সুরক্ষিত নই? আমরা কি বাংলায় সুরক্ষিত নই? কে বলেছে? আমরা দুর্গা পুজো করছি, সরস্বতী পুজো করছি, লক্ষ্মী পুজো করছি, হেরিটেজ আমাদের প্রসেশন বেরোচ্ছে, তাহলে কি করে এটা তারা বলছে?